ডিম আর পেঁয়াজ কলি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম পেঁয়াজ কলি রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এর জন্য সরু সরু বেগুন নিয়েছি, পেঁয়াজ কলিগুলি কেটে নিয়েছি, কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি, কাঁচা তেলের গন্ধ করবে, সর্ষের তেল দিয়ে রান্না হবে। তেলটা ভালো করে গরম করতে হয়। তেলটা আমি ভালো করে গরম করলাম। এখন ডিম যে সেদ্ধ করে এভাবে কেটে নুন হলুদ দিয়েছি, এগুলি এখন এখানে ভাজা করব। অল্প তেলেই ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। সবগুলি ডিম এভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। সবগুলি ডিম উল্টে দিলাম। এভাবে ডিমগুলি ভাজা করে তুলে নেব। এই কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার জন্য এভাবে খুন্তি দিয়ে, শুকনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তেল গরম করে পেঁয়াজের বদলে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। পেঁয়াজ কলিতে নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিতে হবে না, পেঁয়াজ কলি দিয়েই টেস্ট হবে অন্যরকম। শীতের বেলায় এরকম পেঁয়াজ কলি থাকলে, পেঁয়াজ না থাকলেও হয়, পেঁয়াজ কলি দিয়ে রান্না করা যায়। পেঁয়াজ কলিগুলি নাড়াচাড়া করে বেগুন, যে শিংনাথ বেগুন কেটেছি, এগুলি দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে নেব বেগুনের সাথে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটা এরকম থাকবে, লো করে দিলাম আরও। ভেতরে পেঁয়াজগুলি বেগুন সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি। এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না। দুর্দান্ত টেস্টি রেসিপি। শীতের বেলায় এরকম একটা খাবার অল্প তেলে অল্প মশলায়। এই যে ঝোলের জন্য জল দিচ্ছি, ঝোল হবে না, মাখো মাখো হবে। বেগুন আর পেঁয়াজ কলিগুলি সেদ্ধ হওয়ার পর আর জল থাকবে না, ওইভাবে জলটা দিয়েছি। জল দিয়েছি, এর জন্য নুন দিয়েছি। ঢাকা দিয়ে দেব এগুলি সেদ্ধ হওয়ার জন্য। এগুলি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর কি করব দেখাবো। পেঁয়াজ কুলিয়ে বেগুন সুন্দর করে সবগুলি মিশিয়ে নিলাম, আর নাড়াচাড়া করা যাবে না। এখন এখানে ডিম দেব। ভাজা ডিমগুলি দেওয়ার পর নাড়াচাড়া করলে কুসুমগুলি বের হয়ে যাবে। এর জন্য এগুলি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর, রান্নাটা শেষ হওয়ার পর আমি ভাজা ডিমগুলি দিয়েছি। এভাবেই রান্না করতে হবে, তাহলে ডিমগুলি সুন্দরভাবেই থাকবে, কুসুমগুলি বেরোবে না। কিন্তু ডিমের ঝোলের মধ্যে কুসুম যে সেন্ট আছে ডিমের, এই সেন্ট হবে। এভাবে ঝোলের মধ্যে ডিমগুলি দিয়ে দিলাম। এই যে এগুলি সেদ্ধ হবে, ডিমগুলি থেকে ফ্লেভার বেরোবে। এই যে ডিমগুলি থেকে ফ্লেভার বেরিয়েছে, এগুলি এখন রান্না হচ্ছে এখানে। এখন আর নাড়াচাড়া করা যাবে না। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ধনেপাতাগুলি দিয়ে দিলাম, দেশি ধনেপাতা। আবার ধনেপাতা না দিয়েও হবে। যারা ধনেপাতা খেতে ভালোবাসে না, ওরা ধনেপাতা না দিয়েও রান্না করলে এরকম হবে। রুটি দিয়েও ভালো লাগবে, এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।